দৌড়াতে দৌড়াতে ছটছট করে রুকুতে যায়, শরীক হয়ে গেল। নবীজি নিষেধ করছেন দৌড়া এসে নামাজ ধরবে না। কে দৌড়া এসে যতটুকু পাও ধীরিস্তে আল্লাহর কাছে যাচ্ছে, আমি এরকম বেয়াদবের মতো যাই, খেসাং করে যাই, দাঁড়াতে পারি না কেন? আমি আস্তে আস্তে করে এসে যা পেয়েছি। আবার নামাজে দাঁড়াইছেন আপনি, এসেই দেখেন হুজুর রুকুতে চলে গেছে, রুকুতে উঠে গেছে, তাহলে তো আমার তো রাকাত শেষ। এখন হুজুর সিজদায় গেছে, উনি হাতা ঠিক করতেছে, চুল চুলগুলা ঠিক করে নিচ্ছে, মুখ মুছে সুন্দর করে মোবাইল অফ করে ওদিকে সিজদা চলতেছে, দুই সিজদা, তারপরে শরীক হবে, যেহেতু উনার রাকাত এইটা না। হাদিসে স্পষ্ট নিষেধ আছে, খবরদার নামাজের যেই হালত পাবে সেই হালতে শরীক হয়ে যাও। একটা সিজদার মূল্য পুরো পৃথিবী দিয়ে বিক্রি করলেও পাওয়া যাবে না। তার এই ভুল জানি করবেন না, আমাদের অনেকের এটা আছে, করছি না সবাই, দুই একবার খেয়াল করে। যা পাইছেন ওটা কাতার কাউন্ট না হোক, রুকু পাইছেন, এক তাসবিহ পরিমাণ সিজদা পাইছেন, 60 করে দেয় সিজদায় চলে যাবেন। আল্লাহ আমি যে হালতে পাইছি ওই হালতে তোমার বান্দাদের সাথে আমি শরীক হয়ে গেছি। হাদিসে স্পষ্ট নিষেধ আছে। সুতরাং এখানে দুইটা আমলে ভুল। একটা হচ্ছে শিশুর কাটে দৌড় দিছে, জুতা একটা ভিতরে আর একটা মসজিদের বারান্দায় দৌড়ায় চলে গেছে, লুঙ্গির একদিকে উঠে খুলে গেছে, আর একটা নামাজের মধ্যে ঠিক। খবরদার এই ফাটাফাটি দৌড় দিয়ে নামাজ ধরবেন না। আর নামাজের মধ্যে যেই হালত পাবেন ওই হালতেই শরীক হবেন, কারণ নামাজ একমাত্র ইবাদত, পৃথিবীর সকল প্রাণীর ইবাদত যার মধ্যে আছে। সুবহানাল্লাহ বলবেন, বুঝে নেন। পৃথিবীতে একমাত্র প্রাণী দুই পায়ে দাঁড়ায় মানুষ। পৃথিবীর সব বাহিমাতুল আনাম, গরু ছাগল ভেড়া হরিণ উট, এরা সবাই রুকুর হালতে আছে। আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন মানুষ হিসাবে, মাথা উঁচু করে। আপনি এরপর আল্লাহর প্রশংসা করেছেন, সূরা ফাতিহা পড়েছেন, সূরা মিলিয়েছেন, আপনি এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে গেছেন। আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি যা বলছি আমার মনে মানে নাই, আমি এখন পুরা পৃথিবীর যত প্রাণীকুল আছে তাদের মতো হয়ে মাথা হালালাম, আর এই মাথা হালায় বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব মহান, তার আমি প্রশংসা করছি, তার আমি বড়ত্ব ঘোষণা করছি। সুবহানাল্লাহ। এই পর্যন্ত বলে সারা পৃথিবীর আমি এখন গরু ছাগলের মতো, আমি রুকুতে আছি। আল্লাহ আস্তে করে মাথা তুলছে, কি বলছে? সামি আল্লাহু লিমান হামিদা। এই সামি আল্লাহু লিমান হামিদা কথাটা বান্দার না, এই কথাটা আল্লাহ। আল্লাহ কি বলছেন? সামিআ, শুনেছেন, আল্লাহ আল্লাহ, লিমান হামিদা, যে তার রবের প্রশংসা করেছে, আল্লাহ তার প্রশংসা শুনেছেন। সুবহানাল্লাহ। তোরা মনে করিস না তোর সূরা কেরাতে কিছু দুর্বলতা আছে, ঠিক মতো পড়তে পারিস নাই, চেদ্দের মধ্যে চেষ্টা করছিস, তারপরে মন দিতে চাচ্ছিস, মন আসছে, মন হারাই গেছে, কিন্তু বান্দা মনে করিস না এগুলা তোর রব শুনে নাই, যা করছিস সব রব তোর শুনছে। সামি আল্লাহু লিমান হামিদা। সুবহানাল্লাহ। আপনি খুশি হয়ে বলছেন রব্বানা আল্লাহ, তুই আমার এই টোটাফাটা কথা শুনছিস, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ সব প্রশংসা তোমার। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনি আল্লাহর প্রশংসা করে 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 অস্থির। আল্লাহ খুশি। বান্দা বলছে আল্লাহ হয় নাই, প্রথমে মানুষের মতো ছিলাম, এরপরে তাবৎ প্রাণীকুলের মতো ছিলাম, হয় নাই আল্লাহ, আমার মন ভরে নাই। আল্লাহ বলছেন চলে যা, এখন পৃথিবীর যত সরীসৃপ যারা মুখের উপরে চলে, মুকিব্বান আলা ওয়াজহিহি, যারা তাদের সরীসৃপ পেটের ভরে চলে, তুই তাদের মতো হ। সাপ, টিকটিকি, তেলাপোকা, দুনিয়ার পোকা, যেইগুলা মুখের ভরে বুকের ভরে চলে, এখন আল্লাহের কোনো অস্তিত্ব নাই, আমি একবারে নিচে মাথা নামাই না। নামায় কি বলতেছেন? আমি যখন সবচেয়ে নিচে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব তখন সবার উপরে। আল্লাহু আকবার। উপরে চলে, মুকিব্বান আলা ওয়াজহিহি, যারা তাদের সরীসৃপ পেটের ভরে চলে, তুই তাদের মতো হ। সাপ, টিকটিকি, তেলাপোকা, দুনিয়ার পোকা, যেইগুলা মুখের ভরে বুকের ভরে চলে, এখন আল্লাহের কোনো অস্তিত্ব নাই, আমি একবারে নিচে মাথা নামাই না। নামায় কি বলতেছেন? আমি যখন সবচেয়ে নিচে, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার রব তখন সবার উপরে। আল্লাহু আকবার। নামাজ ছাড়া পৃথিবীর কোন ইবাদত দিয়ে আল্লাহর কাছে বান্দা এই রকম দাসত্বের প্রমাণ দিতে পারে না। সুবহানাল্লাহ। আরবের মা, আমি নামাজে দাঁড়াইছি, একটা বাচ্চা এসে খালি আমাকে বলতেছে মা 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 মা। ওর থেকে মাত্র 2 বছরের বড় তার ভাই এসে ওই বাচ্চাকে বলছে, তুমি আম্মাকে ডিস্টার্ব করছো কেন? আম্মা দেখছো না আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহর সাথে কথা বলার সময় ডিস্টার্ব করতে হয় না।
ওই মা সাথে সাথে নামাজের মধ্যেই তার অনুভূতি বলতেছে, আমার শরীরের সব পশম দাঁড়ায় গেল আমার সন্তানের কথায়, যে আমি তো এইভাবে বিবেচনাই করি নাই। আমার ছোট্ট বাচ্চা ডিস্টার্ব করে, আমার বড় বাচ্চা বলছে ডিস্টার্ব করছো, জানো না একজনের সাথে অন্যজন কথা বললে মধ্যে কথা বলে ডিস্টার্ব করতে হয় না। আম্মু এখন আল্লাহর সাথে কথা বলতেছে, সুবহানাল্লাহ। ওই মেয়ে বলতেছে আমার গায়ের পশম দাঁড়ায় গেল, সত্যিই তো আমি নামাজে দাঁড়ার পরে আল্লাহর সাথে কথা বলি, এরপরের থেকে যখনই তাকবীরে তাহরিমা বাঁধি আমার ওই বাচ্চার কথা মনে হয়, আমি তো এখন আমার রবের সাথে কথা বলতে দাঁড়াচ্ছি। কোনো বান্দা যদি তার রবের সামনে দাঁড়াচ্ছি এই ফিলিংস নিয়ে তাকবীরে তাহরিমা বলে, সে আর অন্য কোনো দিকে মনোযোগহীন ভাবে ইচ্ছা মতো এলো পাথারি নামাজ পড়তে পারে